السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে নরম আচরণ করা, এ ব্যাপারে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে নরম আচরণ করা, এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে মান্য করা কথাটার পরপরই পিতামাতার স্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের সাথে নরমতার সহিত কথা বলা, তাদেরকে গালিগালাজ না করা, তাদের সহিত নরমতার সহিত কথা বলা, এটা ইসলাম ফরজ করে দিয়েছে। প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে তার পিতামাতার সাথে নরমতার সহিত কথা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো মানুষ তার পিতামাতার সেবা যত্ন করতে পারে, তাহলে তার পিতামাতার সেবা যত্নর কারণেই ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আবার যদি কোনো মানুষ পিতামাতার সাথে সদাচরণ না করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তাহলে এটার বিনিময়েই তাকে জাহান্নামে যেতে হবে, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণ করা যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এমনিতেই ইসলামের একটা উত্তম বৈশিষ্ট্য স্বভাব হচ্ছে যে মানুষ যখন একজন আরেকজনের সাথে কথা বলবে তখন নরমতার সহিত কথা বলবে। মানুষ যখন নরমতার সহিত কথা বলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং বালাখানা নির্মাণ করেন। এটা তো পিতামাতার কথা আমি বলবো, সাধারণভাবেই আপনি আমি সাক্ষাৎ হয়েছি, আপনার আমার উচিত হচ্ছে নরমতার সহিত কথা বলা, কখনো কঠোর স্বভাব না হওয়া, মেজাজ দেখিয়ে খারাপ ব্যবহার না করা, ধৈর্যশীলতার সহিত ভালো ব্যবহার করা, এটাই হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। একাধিক হাদিস দ্বারা বোঝা যায়, যা বোঝা যাবে আমি কিছু কিছু পেশ করার চেষ্টা করব আপনাদের সামনে। মানুষ যদি মানুষের সাথে সদাচরণ করে, মানুষ যদি মানুষের সাথে নরম ব্যবহার করে, তাহলে বিচারের কাঠগড়াতে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি যেই ভারী আমলটা হবে তা হবে সদাচরণ, নম্র আচরণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি সালাত আদায় করেছেন, যাকাত প্রদান করেছেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন, দান সাদাকা করেছেন, মানুষের সাথে নরমতার সহিত কথাবার্তা বলেছেন, সদাচরণ করেছেন, এত এত ইবাদতের মধ্য থেকে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি যে আমলটা ভারী হবে সেটা হচ্ছে সদাচরণ, নরম আচরণ। সুবহানাল্লাহ। দেখেন আপনি আমি কি সদাচরণ, নরম আচরণ মানুষ মানুষের সাথে আমরা করতে পারি না? এখানে আপনি আমি ব্যর্থ। আপনি আমি যদি মানুষের সাথে
সদাচরণের সহিত কথা বলতে পারি, নরম ব্যবহার কথা বলতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য জান্নাতে বিল্ডিং নির্মাণ করেন। একটা হাদিস বলে আমি আমার মূল বিষয়ে চলে যাই। হাদিসটি পেয়ে যাবেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2527। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কতগুলো বিল্ডিং আছে, বালাখানা আছে, প্রাসাদ আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যেই বালাখানা, যেই বিল্ডিং গুলোর, যেই প্রাসাদগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। এই পর্যন্ত বলতেই ফাকামা ইলাইহি আরাবিউন, একজন পল্লীর বেদুইন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই দামি বিল্ডিং, প্রাসাদগুলো, বালাখানাগুলো পাবে কে আল্লাহর নবী? তার মানে পল্লীর বেদুইন মানুষের স্বাদ জাগলো, এত দামি উন্নত পদার্থ দিয়ে তৈরি দামি বিল্ডিং, বালাখানা, এইগুলোর মালিক হবে কে আল্লাহর নবী, আপনি বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির কথা বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বৈশিষ্ট্যের কথা বললেন। শোনো, এই চারটি বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তারাই হবে এই দামি দামি বিল্ডিং এর মালিক, এই বালাখানার মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ পেশ করতে গিয়ে এক নম্বরে বললেন, শোনো, এক, আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম, সে হবে দামি দামি বিল্ডিং এর মালিক। বলি সুবহানাল্লাহ। মুখের ভাষা যাদের নরম, কর্কশ কঠোরতা দিয়ে কারো সাথে কথা বলে না, মানুষের সাথে নরম মেজাজে কথা বলে, মানুষের সাথে কঠোরতা দিয়ে কথা বলে না, নরমতার সহিত যারা কথা বলে, সদাচরণ করতে পারে, মানুষের সাথে একেবারে নিম্ন শ্রেণীর মানুষের সাথেও ভালো আচরণ করার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দামি দামি বিল্ডিং এর মালিক হবে তারা যারা মানুষের সাথে সদাচরণ করতে পারে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা যদি সত্যিকার অর্থে এই দামি দামি বিল্ডিং এর মালিক হতে চাই, জান্নাতে আমাদের প্রাসাদ হোক, বালাখানা হোক, এইটা যদি ভাই আমরা কামনা করি, আল্লাহর নিকট চাই, অবশ্যই অবশ্যই এই গুণ, এই স্বভাব আপনার আমার ভিতর আনতে হবে না? হবে না? অবশ্যই আনতে হবে। কখনো কঠোরতা দিয়ে মানুষের সাথে কথা বলবেন না। হোক আপনাকে 10টা গালি দিয়েছে, হোক আপনাকে 2টা থাপ্পড় দিয়েছে, আপনি সংবরণশীল থাকার চেষ্টা করেন। এটাই ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পয়েন্টগুলো বলে আমি সামনের দিকে চলে যাচ্ছি। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াত আমা তোয়ামা, যারা অভাবী মানুষকে খাদ্য খাওয়ায় তারা এই দামি দামি বিল্ডিং এর মালিক হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মানুষকে খাদ্য খাওয়াতে শিখতে হবে। অভাবী মানুষকে বিশেষ করে খাদ্য খাওয়ানোর জন্য উদারত আহ্বান জানাচ্ছি। অভাবী মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। আপনি সপ্তাহে সপ্তাহে গরুর মাংস দিয়ে ভাত খাবেন, আর আপনার বাড়ির পাশে যে গরিব অভাবী মানুষটা আছে, ওই ব্যক্তি বছরে 1বার 2বারও গরুর মাংস খেতে পারবে না। ওইটা যেন না হয়। আপনি প্রতিদিন 1 বেলা 2 বেলা 3 বেলা 4-5 বেলা খাবার খাবেন, আর আপনার বাড়ির পাশে অভাবী মানুষটা 2 বেলা ঠিক মতো খাবার খেতে পারে না। আপনার কিন্তু তার খোঁজ খবর নিতে হবে। ইসলাম আপনাকে এই শিক্ষা দেয়। আপনি যদি ওই অভাবী মানুষের খাওয়ার খোঁজ খবর নেন, তাদেরকে খাদ্য খাওয়াতে পারেন, তাহলে আপনি দামি দামি জান্নাতের বিল্ডিং এর মালিক হতে পারবেন, যা অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। 3 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আদামা সিয়ামা, যারা বেশি বেশি নফল সিয়াম পালন করে, যারা বেশি বেশি নফল সিয়াম পালন করে, তারা এই দামি দামি বিল্ডিং এর মালিক হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, রমজানের সিয়াম পালন করেছেন, এরপরে অনেক নফল সিয়াম আছে। বিশেষভাবে এখন একটা সিয়াম চলছে, এখন চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা সিয়াম আছে। হয়তো অনেক দিনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ করে ফেলেছেন, আর যারা করেননি তাদের এখনো সুযোগ আছে। এখনো আপনি 6টা সিয়াম থাকতে পারেন, আর 10-12 দিন সময় হয়তো আছে। আপনি 10-12 দিনের ভিতর আপনি 6টা সিয়াম থাকতে পারেন। থাকলে ফজিলতটা কি পাবেন?
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা কা সিয়ামিদ দাহার, ও যেন পূর্ণ 1 বছরের সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। দেখেন, মুসলিম গ্রন্থের অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করলো, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, 1 মাসের মধ্যে 6টা, আপনি একটানাও করতে পারেন, ভেঙে ভেঙেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। রমজানে যদি আপনার কাজা সিয়াম 2, 3, 4, 5টা হয়ে থাকে, তাহলে আপনি কাজা সিয়াম পরেও আদায় করতে পারবেন। কিন্তু শাওয়াল মাসে 6টা সিয়াম থাকেন, পরে আপনি কাজা সিয়াম থাকতে পারেন, ইসলাম কোনো নিষেধ করবে না আপনাকে, আপনি করতে পারেন। বরং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ দ্বারা এটাই বোঝা যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজা সিয়াম তিনি শাওয়াল মাসে থাকতেন না, তিনি পরে তিনি থাকতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি কাজা সিয়াম পরেও থাকতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি এই মাসেই কাজা সিয়ামও থাকবো, শাওয়ালের সিয়ামও থাকবো, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করেন এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালনের জন্য। দেখেন, মাত্র 6টা সিয়াম, এটা অফার আপনার আমার জন্য, এটা অফার আপনার আমার জন্য। মাত্র 6টা সিয়াম থাকবো, 1 বছর সিয়ামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নেকি দিয়ে দিবেন। অতএব আমরা অনুরোধ জানাবো, যারা এখনো থাকেননি, এখনো অনেক দিন সময় আছে, আপনি চেষ্টা করেন, আপনি কালকে থেকে থাকতে পারেন, 6টা সিয়াম থাকবেন, 1 বছরের নেকি পেয়ে যাবেন। 4টিখানি কথা আপনি মনে করিয়েন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আপনাদের অনুরোধ করব, আপনি 6টা সিয়াম পালন করলে এই বেনিফিট ফজিলত পাবেন। আর অত্র যে হাদিসটা পেশ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিবরণটা পেশ করছেন, যে জান্নাতের বিল্ডিং এর মালিক হবে তারা যারা বেশি বেশি নফল সিয়াম পালন করে। আপনি যদি শাওয়ালের এই সিয়ামগুলো পালন করেন, তাহলে ওই দিক দিয়ে আপনি জান্নাতের বিল্ডিং এরও মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। অতএব আমরা যেন এই নফল সিয়ামগুলো পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর বাক্যে বললেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন যারা রাতের সালাত আদায় করে তাদের জন্য এই দামি দামি বিল্ডিং, বালাখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, শেষ রাত্রিতে উঠেছেন, কিছু ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠেছেন, আধা ঘন্টা সময় আগে উঠেছেন, 2-4 রাকাত সালাত আদায় করবেন। ওই সময়ে রাতে মানুষ ঘুমিয়ে থাকে, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি রাতের সালাত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে বিল্ডিং গুলো প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলোর মালিক আপনাকে আমাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা যেন প্রত্যেকটা মানুষ যেই বিবরণগুলো পেশ করলাম, প্রত্যেকটা বিষয় যেন আমরা সবাই আমি সহ আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে হাদিসটা আপনার সামনে পেশ করলাম, এই হাদিসের প্রথম অংশে যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের বালাখানা বিল্ডিং পাবে তারা যারা মানুষের সাথে নরমতার সহিত কথা বলে, মানুষের সাথে সদাচরণের সহিত কথা বলে, তারা জান্নাতের বিল্ডিং এর মালিক হবে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ যেন মানুষের সাথে নরমতার সহিত কথা বলতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অপরদিকে আপনার সামনে আমি যেই বিবরণটা একটু পেশ করতে চাই, সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ কিভাবে করবেন? এমনিতেই বললাম, সবার সাথে সদাচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাকে আমি প্রমাণ করি পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারটা কেমন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, মান আহাকুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী এই গোটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ নরম আচরণ কার সাথে করব আল্লাহর নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন এসে বলা হলো, আল্লাহর নবী
পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরমাচরণ আল্লাহর নবী আমি কার সাথে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে বলো, মায়ের সাথে সদাচরণ করো। তখন সাহাবী বলল, ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে সদাচরণ, এরপরে কার সাথে নরমাচরণ করব? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? ক্বালা আবুকা, তোমার পিতার সাথে সদাচরণ করো। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমার দিকে লক্ষ্য করেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাপের কথা বললেন। এই বিবরণ আপনাকে আমি শোনাতে আসিনি, তবে এই হাদিসের প্রথম অংশেই এই হাদিসের গুরুত্বটা রয়েছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে বলল, মান আহাকুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরমাচরণ কার সাথে করব আল্লাহর নবী? দেখেন, আপনার আমাকে প্রশ্ন যদি করা হয়, ভাই আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি বলেন তো কার সাথে আপনি সবচেয়ে বেশি নরমাচরণ সদাচরণ করেন, তখন আপনি যদি কোনো মালিকের অধীনে চাকরি করে থাকেন, আপনার জবাব আসবে জানেন কি? হুজুর, আমি আমার মালিক মহাজনের সাথে সবচেয়ে বেশি সদাচরণ নরমাচরণ করি। কেন? আমি আমার মালিক, আমি আমার মহাজনকে একদিনও গালি দেই না, একদিনও ধমক দেই না, এটা আমার জীবনে ঘটেনি। আমি যদি আপনাকে বলি, ছাত্র ভাই তুমি কার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করো, ওই ছাত্র ভাই বলবে, হুজুর আমি আমার যিনি প্রধান শিক্ষক, যিনি মাদ্রাসার পরিচালক, আমি তার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করি। আমার যিনি শিক্ষক, আমার মসজিদের যিনি ইমাম সাহেব, আমি তার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করি। কেন? তাকে একদিনও ধমক দেই না, তাকে একদিনও গালি দেই না। আপনি যদি গ্রামের সাধারণ মানুষ হয়ে থাকেন, আমি যদি আপনাকে বলি, ভাই আপনি বলেন তো কার সাথে সবচেয়ে বেশি সদাচরণ নরমতার সহিত কথা বলেন, আপনি বলবেন, হুজুর আমি আমার গ্রামের যিনি মেম্বার তার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করি। কেন? আমি আমার মেম্বারকে একদিনও গালি দেই না। আমি আমার গ্রামের যিনি সবচেয়ে বেশি টাকাওয়ালা তাকে একদিনও গালি দেই না, তার সাথে সবচেয়ে বেশি সদাচরণ হুজুর আমি করে থাকি। এক এক করে যদি জিজ্ঞাসা করি, সবার কাছ থেকে ভাই উত্তরটা এমনই আসবে। অথচ হাদিসের মূল অংশটা আপনাকে আমি বুঝাতে ব্যর্থ। রাসূলের একজন সাহাবী রাসূলকে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী সবচেয়ে বেশি সদাচরণ, মালিক একদিকে থাক, শিক্ষক একদিকে থাক, গ্রামের সর্দার নেতা একদিকে থাক, আমার যিনি শিক্ষক একদিকে থাক, সব কিছু একদিকে রেখে দেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, মান আহাকুন নাস বিহুসনি সাহাবাতি, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার সবচেয়ে বেশি সদাচরণ কার সাথে করব, এটা হলো জিজ্ঞাসা। আপনাকে আমি মনে হয় বুঝাতে পারলাম না। ওই সাহাবী যদি বলতো, আল্লাহর নবী আমার পরিবারের মধ্য থেকে কার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করব, এমন প্রশ্ন করলেন না। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি নরমাচরণ, সদাচরণ, নরম স্বভাব কার সাথে করব আল্লাহর নবী, এটা হলো জিজ্ঞাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কার কথা বললেন? যাও তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। তখন সাহাবী আবার প্রশ্ন করলো, সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? ক্বালা উম্মুকা, যাও তোমার মায়ের সাথে সদাচরণ করো। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে সদাচরণ করব? ক্বালা উম্মুকা, যাও তোমার মায়ের সাথে সদাচরণ করো। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে সদাচরণ করব? ক্বালা আবুকা, তোমার পিতার সাথে সদাচরণ করো। তার মানে বাপ মায়ের বিষয়টাই ভাই ভিন্ন, বাপ মায়ের বিষয়টাই ভাই ভিন্ন, বাপ মায়ের বিষয়টাই ভিন্ন। আপনাকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কি বাক্য বলে বুঝাতে পারি, তবে আল্লাহর কথাটা আপনি স্মরণে রাখবেন। আল্লাহ এমনিতেই বলছেন না, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ এমনিতেই বাক্যটা বললেন না। শুনো পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না বিন্দু মাত্র। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন, শোনো পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে নরম আচরণ করো। শোনো, তোমার পিতামাতাকে যদি তুমি বার্ধক্য অবস্থায় 2 জন অথবা 1 জনকে পেয়ে যাও, 2 জন অথবা 1 জনকে পেয়ে যাও, তাহলে শোনো তোমাকে আমি আল্লাহ বলছি,
তুমি তাদের সেবা যত্ন করতে গিয়ে তাদেরকে কখনো তুমি ধমক দিও না। শোনো, তাদের সেবা যত্ন করতে গিয়ে তাদের সাথে কঠোর ব্যবহার করিও না। শোনো, তাদের সেবা যত্ন করতে গিয়ে তাদের সামনে কখনো শব্দটাও করিও না। আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি বলেন আপনি? আল্লাহ এমনিতেই আপনাকে আমাকে এই কথাগুলো বলছেন না, আল্লাহ এমনিতেই এই বাক্যগুলো আপনাকে আমাকে বলছেন না। তার মানে একজন বৃদ্ধ বাবা, ওই ব্যক্তি বাড়িতে আছে 10 বছর, 20 বছর, 30 বছর যাবৎ বিছানায় পড়ে আছে। তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে 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 আপনি ত্যক্ত হয়ে, বিরক্ত হয়ে এক পর্যায়ে এমন বাক্য করতে পারবেন না, ওহ বাবা আমি ত্যক্ত হয়ে গেলাম। আল্লাহ এইভাবে বলছেন আপনাকে আমাকে, আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে। আল্লাহ এমন বাক্য ব্যবহার করলেন, শুনো, তোমার মা যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় আর তুমি তার সেবা যত্ন করতে 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 ক্লান্ত হয়ে যাবে, আর এমতো অবস্থায় তুমি তোমার মাকে ধমক দিবে? ধমক দিও না, ধমক তো দিও না। তুমি তাদের সাথে সদাচরণ করো, তুমি তাদের সাথে নরম ব্যবহার করো। সদাচরণ করতে করতে তুমি তাদের সাথে কখনো শব্দটাও করিও না। আল্লাহ এইভাবে বলছেন। ভাই সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এখনকার যুবক মানুষ পিতামাতার কি সেবা যত্ন করবে? এখনকার যুব সমাজ পিতামাতার কি সেবা যত্ন করবে? আপনার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, আপনার বৃদ্ধ মা বিছানায় পড়ে আছে, তাদের সেবা যত্ন করে যে আপনাকে আমাকে জান্নাত নিতে হবে, এই হিসাব কবে আমি দূরে রেখে দিয়েছি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিশ্বাস করেন পিতামাতার সেবা যত্ন করলেই জান্নাত মিলবে। আপনার সামনে আমি আরো কয়েকটা হাদিস সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমানহু রগিমানহু রগিমানহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বাক্যটি বললেন, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার মুখ মলিন হয়ে যাক। বাংলা অর্থ এটা দাঁড়ায়, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কার নাক ধুলায় দূষিত হয়ে যাক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যারা বৃদ্ধ পিতামাতা পেল, যারা বৃদ্ধ বার্ধক্য অবস্থায় পিতামাতা পেল 2 জন অথবা 1 জন, তাদের সেবা যত্ন করে ওই ব্যক্তি জান্নাত ক্রয় করতে পারলো না, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মানে মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ তার বার্ধক্য অবস্থায় পিতা অথবা মাতা 2 জনের কাউকে পেয়ে যায়, বার্ধক্য অবস্থায় বিছানায় শুয়ে আছে, কাতরাচ্ছে, ওই বার্ধক্য অবস্থায় 2 জন অথবা 1 জন কাউকে যখন পেয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি তাদের সেবা যত্ন করতে 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 আল্লাহর নিকট জান্নাত কিনতে পারলো না, কেন? বিবরণটা এরকম, তাদের সেবা যত্ন করলেই জান্নাত, কিন্তু যারা সেবা যত্ন করতে পারলো না আর জান্নাত কামাই করতে পারলো না, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। এই বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সামনে বাই দিচ্ছেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হচ্ছে পিতামাতার সাথে যথাসম্ভব সদাচরণ, নরম আচরণ করা, মানুষের সাথে সদাচরণ, নরম আচরণ করা, কর্কশ কঠোরতা ব্যবহার না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআবিয়া ইবনে জাহিমা রাহিমাহুল্লাহ বলেন, আমার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বলল, আল্লাহর নবী, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। জিহাদ কত বড় নেকির কাজ, জিহাদে অংশগ্রহণ করা কত বড় নেকির কাজ, তার বিবরণ আপনাদের সবারই জানা আছে। যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ কেউ যদি হতে পারে, তার 1 ফোঁটা রক্ত পড়তে না পড়তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওই ব্যক্তি আল্লাহর নিকট, আল্লাহর নবীর নিকট বলল,
আল্লাহর নবী, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা হাল্লাকা মিন উম্মি, আরে শুনো, তোমার কি মা জীবিত আছে? হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত আছে? ক্বালা নাম, আল্লাহর নবী, জি, আমার মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা জামহা, চলে যাও তোমার মায়ের নিকট, তোমার মায়ের নিকট চলে গিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। কেন? ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী, আপনাকে আমি বিবরণ কি বাক্য বলে বুঝাতে পারি আপনি বুঝেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বলল, আল্লাহর নবী, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন জিহাদে অংশগ্রহণ করার জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লাকা মিন উম্মি, আরে তোমার কি মা জীবিত আছে? ক্বালা নাম, আল্লাহর নবী, জি হ্যাঁ, আমার মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা জামহা, চলে যাও তোমার মায়ের নিকট, তোমার মায়ের নিকট গিয়ে তোমার মায়ের সেবা যত্ন করো, জিহাদ এখন করার প্রয়োজন নেই। হাল্লাকা মিন উম্মি, তোমার মা যদি জীবিত থাকে তোমার মায়ের সেবা যত্ন করো। কেন? ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যে হাদিসটা নাসাই গ্রন্থে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 4939। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, তার মানে মায়ের সেবা যত্ন করতে পারলেই আপনি আমি জান্নাতে যেতে পারবো। আর মায়ের সেবা যত্ন যদি করতে না পারি, পিতামাতার সেবা যত্ন করতে যদি না পারি, তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যা হাদিসগুলো দ্বারা প্রমাণ করা যায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, পিতামাতার প্রতি আমার হক কি রয়েছে? আল্লাহর নবী, বাপ মায়ের প্রতি আমার হক কি রয়েছে? বাপ মায়ের প্রতি আমার হক কি রয়েছে? যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, আল্লাহর নবী, বাপ মায়ের প্রতি আমার হক কি রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে তুমি তোমার বাপ মায়ের হকের কথা জিজ্ঞাসা করছো? শোনো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এক ব্যক্তি রাসূলকে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, বাপ মায়ের প্রতি আমার হক কি রয়েছে, ওই হকগুলো তাহলে আমরা আদায় করব। জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, হক কি রয়েছে আপনি বলেন। পিতামাতার হকগুলো আমরা আদায় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের কথা না বলে তিনি এক বাক্যে উত্তর দিয়ে দিচ্ছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। শোনো, বাপ মাই হচ্ছে তোমার জান্নাত, বাপ মাই হচ্ছে তোমার জাহান্নাম। বাপ মার সাথে যদি তুমি সদাচরণ করতে পারো, বাপ মার সাথে যদি তুমি নরম আচরণ করতে পারো, তাহলে বাপ মাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সেবা যত্নের মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে পারবে। আর যদি বাপ মার সেবা যত্ন করতে না পারো, বাপ মার সেবা যত্ন করতে না পারো, তাহলে এই না করার কারণেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যে হাদিসটা বললাম, অত্র হাদিসটি ইবনে মাজাতে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 4724। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আল্লাহকে বলি, আল্লাহ, এই বিবরণগুলো যেন আমরা প্রত্যেকটা মানুষ যথাযথভাবে বুঝে আমল করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি আর একটা হাদিস বলে আলোচনা গুটিয়ে আনার চেষ্টা করছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বাপ মার সেবা যত্নর বিষয়টা একেবারেই ভিন্ন। আমরা মানুষ, আমাদের উপর ফরজ, আমাদের উপর দায়িত্ব, আমাদের উপর কর্তব্য। আমরা যদি জান্নাত অর্জন করতে চাই, তাহলে বাপ মার সেবা যত্ন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ধরনের লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। তিন ধরনের লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখনকার মানুষ, বিশেষভাবে এখনকার যুব সমাজ নেশার সাথে অতপরিতভাবে জড়িত হয়ে
হয়ে যাচ্ছে, ওই মানুষ তো জানে না নেশার সাথে জড়িত হলে এটার বিনিময়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। যুবক মানুষ মনে করেছে আমার হাতে শক্তি আছে। আর এই বয়সে যদি নেশাদার দ্রব্য পান না করি, বক্ষণ না করি, তো কোন বয়সে নেশাদার দ্রব্য পান করব? দেখবো কি কে কি বলে। যুবক ভাই, তুমি তো জানো না নেশার সাথে যারা জড়িয়ে যাচ্ছে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আচ্ছা ভাই, বলতে পারেন আল্লাহ যদি কারো প্রতি জান্নাত হারাম করে দেয়, কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ যদি কারো প্রতি জান্নাত হারাম করে দেয়, কেউ জান্নাতে যেতে পারবে? অসম্ভব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের মধ্যে বলছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এক নম্বরে বললেন মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। তুমি কি করে জান্নাতে যাবা ভেবে নাও। আল্লাহ নেশাদার দ্রব্যের বিষয়টা একেবারে ভিন্নভাবে বলবেন। যদি তো শুনে অবাক হই, এতটা অঞ্চলে নাকি যুব সমাজ নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে, মনে কষ্ট লাগে ভাই। নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছ মানে দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া শেষ কিভাবে? দুনিয়া শেষ, মান সম্মানের ঘাটতি আছে। দুনিয়া শেষ, জীবন অর্ধেক কমে যাচ্ছে। জীবনের আপনার যেই শক্তিগুলো রয়েছে, জীবনের যেই আপনার পুষ্টিগুলো রয়েছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি যেটা বুঝাতে যাচ্ছি, বড় বড় রোগ হচ্ছে, দুনিয়াও শেষ, পরকালও শেষ। নেশার সাথে যারা জড়িত হয়ে যাচ্ছে, আল্লাহর বিবরণ শোনেন আপনি। আল্লাহর নবীকে এসে কিছু মানুষ, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করে, আপনি খুললে পেয়ে যাবেন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার মানুষেরা এসে যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ পান করা আর জুয়া খেলায় অংশগ্রহণ করা কি ধরনের পাপ, আল্লাহর নবী আপনি তখন বলে দেন ইসমুন কাবীর, এগুলো হচ্ছে বড় পাপ, কাবিরা গুনাহ। নেশাদার দ্রব্য পান করা ছোট পাপ নয়, বরং বড় পাপ। সগীরা গুনাহ নয়, বরং কবিরা গুনাহ। আল্লাহ বলে দিচ্ছেন ইসমুন কাবীর, এগুলো হচ্ছে বড় পাপ, কবিরা গুনাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অতএব আমরা অনুরোধ জানাবো, নেশার সাথে যদি কোনো মানুষ জড়িত থাকেন বেরিয়ে আসার চেষ্টা করেন। নেশার সাথে যদি কোনো মানুষ জড়িত থাকেন বেরিয়ে আসার চেষ্টা করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা পেশ করতে চাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন প্রকারের লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। দুই, ওয়ালাকুন, যারা পিতামাতার সাথে অন্যায় ব্যবহার করে, পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, যারা পিতামাতাকে গালিগালাজ করে, যারা পিতামাতার সাথে সদাচরণ করে না, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। অতএব ভাই, পিতামাতার সাথে সদাচরণ আপনাকে আমাকে করতে হবে। যদি পিতামাতার সাথে সদাচরণ না করে তাহলে জান্নাত হারাম। তিন, দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। অত্র হাদিসটি পেয়ে যাবেন নাসাই মিশকাতের মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 3655। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, দায়ুস কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দায়ুসের পরিচয়টা দিয়েছেন এক বাক্যে বুঝিয়ে দেই। তার মানে আপনি হচ্ছেন পিতা, আপনার মেয়ে যদি বেপরদাভাবে চলে তাহলে আপনি পিতা হিসেবে আপনি দায়ুস। আপনি যতই তাহাজ্জুদের সালাত আদায় করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি স্বামী, আপনার স্ত্রী যদি বেপরদাভাবে চলে তাহলে আপনি স্বামী হিসেবে আপনি দায়ুস, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্র হাদিসের 3 নম্বর পয়েন্টের শেষ বাক্য। দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা বিশেষভাবে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ তা মেনে চলতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদে
দুইজন ব্যক্তি মসজিদে দান করেছে। মাহবুব মোল্লা 100 টাকা, তারপরে দুলাল মিয়া 500 টাকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের উদ্দেশ্যগুলোকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা মসজিদে দান করেন আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের মনের আশাগুলো কবুল করুক। যে উদ্দেশ্যে দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে অপ্রকাশ্যের সকল দানকে আল্লাহ কবুল করে নিক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার কোনো শেষ নেই, তোমার রহমতের কোনো শেষ নেই। তোমাকে বলি তুমি দয়া করে আমাদের প্রতি তুমি আল্লাহ দয়া করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমরা আল্লাহর নিকট খাস করে দোয়া করি আজকের জুমার খুতবায়, আল্লাহ তোমার দয়ার কোনো শেষ নেই, তোমার রহমতের কোনো শেষ নেই। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রতি রহম করো। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে তুমি রহমতের বৃষ্টি দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি দ্বারা তুমি আল্লাহ আমাদের প্রতি ইহসান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা পাপী তাপী মানুষ, আমরা গুনাহগার মানুষ, তুমি আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যে বিষয়টি বলেছি সত্যিকার অর্থে পিতামাতার সেবা যত্ন আমরা যথাযথভাবে করতে পারি না, আমরা যারা বেঁচে আছি আমরা যেন পিতামাতার সেবা যত্ন করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ তোমাকে বলি তুমি আল্লাহ তাদেরও হয়তো কিছু ভুল ত্রুটি আছে, তুমি আল্লাহ তাদেরকেও মাফ করে দাও, তুমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। হয়তোবা যেইভাবে তাদের সেবা যত্ন করা দরকার ওইভাবে সেবা যত্ন করতে পারিনি, আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে মাফ করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, যেটার কথা আপনাদের এখানে আসলেই আমি বলি, কেন আপনাদের এই এলাকা থেকে কিছু ছাত্রছাত্রী আমার এখানে লেখাপড়া করে, আমরা তাদের জন্য দোয়া করি, যারা লেখাপড়া করে আল্লাহ তুমি সবার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও, আল্লাহুম্মা আমিন। যারা আপনারা অভিভাবক আছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারাও ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার দিকে সুনজর রাখার চেষ্টা করবেন, অন্তত খাস করে দোয়া করবেন। ছেলে মেয়ে যদি নাও দিতে মন চায় খাস করে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অত্র মাদ্রাসাটিকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, মসজিদ কমিটি সহ এলাকাবাসী সহ সবার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার অনেক মুরব্বি মারা গেছে, সবার জন্যই খাস করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছে আল্লাহ তুমি সবাইকে নেক হায়াত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের নিরাপদে রাখো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতার সোজা করে দাঁড়াই।